তো টমেটো দেখলেই নাকি আপনার ভাইয়া টমেটো কিনতে ইচ্ছা করে, তো অনেকগুলি টমেটো আনছে। আর এখানে আছে পেঁয়াজগুলি। তো পেঁয়াজগুলিটা আসলে আমাদের ওরকম একটা পছন্দ না, তারপরে টুকটাক চলে আর কি, মাঝে সাঝে খাওয়া যায় ডিপ ফ্রিজ করে রাখলে। তো শান্তির দিন কিন্তু চলে গেল। শীতের দিনটা কিন্তু খুব শান্তির দিন ছিল। শীতের দিন যাদের ভালো লাগে তাদের শান্তি, যাদের আবার শীত ভালো লাগে না তাদের আবার অশান্তি। তো আসলে এক একটা মানুষের এক একটা ঋতু ভালো লাগে। তো এই আর কি। তো এখন ঘরদোরগুলো একটু গোছগাছ করে নিতেছি, মোছামাছি করতেছি। এটা আসলে প্রতিদিন একটা রুটিনের কাজ মোছামাছিটা, কারণ যেহেতু প্রচুর ধুলাবালি পড়ে আর আমার বাসাটা একবারে রাস্তার পাশে, তাই প্রতিদিনই মোছামাছি করতে হয়। তো তাড়াহুড়ো করতেছি, আর রান্না বান্না বসাতে হবে। দুপুরবেলা রান্না বসাবো। তো ওই তো তোমাদের ভাইয়াও আজকে বাসায় আছে। তো মেয়ে বলতেছে আম্মু একটু খিচুড়ি রান্না করো। আমাদের ঘরে অবশ্য খিচুড়িটা একটু বেশি খাওয়া পড়ে। পোলাওটা তেমন একটা মেয়েরা পছন্দ করে না, খিচুড়িটা একটু বেশি পছন্দ করে। তো ঘরে থাকা যা উপকরণ আছে তা দিয়ে রান্না করার চেষ্টা করবো আজকে। তো এই তো ঘরে অবশ্য সবই আছে, বাইরে থেকে কিছু আনার কোনো দরকার নাই। তো এই তো এখন গোছগাছ করে তারপর যাবো রান্না করে। আর প্রতিদিনই কিন্তু মুছতে হয়, মোছা ছাড়া কোনো উপায় নাই। আর কি বলবো, আর মোছামাছি আমাদের সংসারে, ঘরে কিন্তু কোনো কাজ, পুরুষ মানুষ বলে ঘরে কী কাজ, কিন্তু আসলে ঘরে করতে গেলে দেখা যায় সারাদিন কাজ করতে করতে কিন্তু সময় পাওয়া যায় না, সময় কোথায় দিয়ে চলে যায়। আর যেহেতু এখন ছোট দিন ছিল, তো শীতের দিন কিন্তু দিন ছোট, তো রান্নাবাড়া শেষ করে কাজকাম করে নামাজ কালাম পড়তে পড়তে কিন্তু বেলা শেষ হয়ে যেত, দিনের লাগুর পাওয়া যেত না। তো এই তো ডিপে দুইটা মুরগি কাইটে একসাথে রাখছিলাম। তো এখন মুরগিটাকে একটু ছাড়াই নিব, অনেকক্ষণ আগে ভেজেছি, তারপর কিন্তু মুরগিটা এখনও ছাড়ে নাই। আর এখানে নিচ্ছি ছোটো ছোটো আলু। তো নতুন আলু, এই ছোটো ছোটো আলুগুলি কিন্তু আমার কাছে মুরগির মাংস দিয়ে বা রান্না করলে ভালো লাগে। তো আগে চিন্তা ভাবনা ছিল না যে খিচুড়ি রান্না করব, তাহলে ডাল রান্না করতাম না, তো ডালটা নামায় রাখলাম। তো এই তো মুরগিটা এখন করবো আমি আজকে একটু অন্যরকম করে রান্না করার চেষ্টা করব। তো এইভাবে মশলা মাখায় কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে তারপর রান্না বসাবো। তো আর আমি না ভুলে না, এক হাতে আসলে কাজ করার ভিডিও করা অনেক কষ্ট হয়ে যায়। তো অনেকটা পরিমাণ তেল পড়ে গেছে, সেটাই তোমাদের সাথে একটু দেখাইলাম। তো আসলে তেলটা অনেকটা পরিমাণ পড়ে গেছে, আন্দাজ করতে পারি নাই। তো যাই হোক, আজকে মাংসটা আমি একটু অন্যরকম করে ট্রাই করব। তো আমি এই মাংসটা মশলা টশলা সব মাখায় রেখে, এখানে রুটি মশলা যা আছে সব কিছুই দেওয়া হয়েছে, শুধু তেলের উপরে শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিব। তো এইভাবে দেখি আসলে অনেকে রান্না করে। তো আমি তো আসলে ভয়েসটা পরে দিছি, কিন্তু আগে খেয়ে নিয়েছিলাম। তো মাংসটা আমার কাছে এত মজা লাগছে, আসলে এই জন্যই মনে হয় ইন্ডিয়ানরা ঈদের এই শুকনো মরিচ ফোড়ন দেয়। তো খুব ভালো লাগছে ফোড়ন দিয়ে রান্না করাটা। তো এইভাবে তোমরা আসলে ট্রাই করে দেখতে পারো। আসলে রান্না কিন্তু সবারটাই একই রকম রান্না, কিন্তু শুধু করার ধরনটা হলো এক একজনের এক এক রকম। যে যেভাবে পছন্দ করে, যেভাবে রান্না করে পায়, মজা পায়, সেটাই হলো বড় কথা। আর সবচেয়ে বড় কথা, যাদের জন্য রান্না করা হইতেছে তারা যদি খেয়ে মজা পায়, সেটাই কিন্তু সবচেয়ে শান্তির প্রাপ্তির ব্যাপার। কারণ একটা জিনিস রান্না করলাম, ঘরের সবাই যদি পছন্দ না করে সেটা কিন্তু ভালো লাগে না, কিন্তু সবাই পছন্দ করলে বা মন মতো তৃপ্তি সহকারে খাইতে পারলে ওইটাই কিন্তু ভালো লাগে। তো এই তো আর কি। তো আর এই তো এখন আমি মাংসটা দিয়ে ঢেকে রাখবো, কারণ এখানে আর কিছু দেওয়ার বাকি নেই। তো মাংস যে ঝোল পানি উঠবে সেটা দিয়ে কিন্তু কষানো হয়ে যাবে, ঝোল আমি তেমন একটা দিব না। তো এই তো। আর যেহেতু নতুন আলু কিন্তু সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, তো ঝোলের পরিমাণটা আমি একটু কমই দিব, যেহেতু ভুনা খিচুড়ি রান্না করব। তো বাসায় আসছে খিচুড়িটা, মাংসটা হওয়ার পরে বাসায় মেহমান আসছে, তো খিচুড়িটা ওইভাবে আর কি শেয়ার করতে পারলাম না, দেখাতে পারলাম না, একটু ঝটপট যতটুকু পারছি আর কি। তো বাসায় একটু মেহমান আসছিল। তো আসলে কি সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, সবাই ক্যামেরার সামনে আসতেও চায় না। তবে আমি চাই না, কেউ যদি পছন্দ করে না আসে, আমি কারোর জোর করে ক্যামেরাতে আনতে চাই না, সে যেই হোক, আমার মা হোক, বাবা হোক, বা যেই হোক। যদি কেউ নিজের ইচ্ছা আসে তাহলে আমি তাকে আনি, না হলে কিন্তু আমি আনি না। তো আজকে ভাতের চাল দিয়ে, মিনিকের চাল দিয়ে খিচুড়ি রান্না করবো। তো চুলার গ্যাসটা একটু কমে গেছে, তাই একটু গরম পানি করে নিলাম। এখানে ডাল আর মসুরির ডাল আর চাল নিছি, আর ফ্রোজেন করা ঢিপে ছিল টমেটো। কারণ এবার কিন্তু আমাদের অনেক টমেটো, গত সপ্তাহ আনছিল 5 কেজি, 4 কেজি এই সপ্তাহে নিয়েছে 4 কেজি, প্রায় 7-8 কেজির মতো টমেটো। তো আসলে টমেটোটা আসলে খাওয়াও হয়। আর এই যে তোমাদের ভাইয়া মটরশুঁটি আনছিল, সেই মটরশুঁটিটা দিছে খিচুড়িতে। তো খিচুড়িটা আসলে খেতে কিন্তু খুবই মজা লাগছিল। তো আর এখানে ইয়ামিন শুয়ে আছে, সে তাকায় আছে, নিহা কথা বলতেছে, তার মেজাজ খারাপ, সে খাওয়া দাওয়া করবে না। আর একবারে সে খাওয়া দাওয়া করতে চায় না, ওর আম্মু অনেক চেষ্টা করতেছে, তো সে খাবে না কিছুতেই। তো ওর আম্মু গরম গরম খিচুড়ি দাও খাক। তো এখানে তো
তো চলে আসলাম অনেকক্ষণ পরে বিকেলবেলা। তো এখানে ভাজবো বেগুনি, তোমাদের ভাইয়া বাসায় তো আজকে, তো উনি আবার একটু বেগুনিটা পছন্দ করে। তো বেগুনটা না অনেক বড় ছিল, তাই আমি গোল গোল করে চাকচা কেটে নিই। চারিভাবে কাটলে আমার কাছে খুবই ভালো লাগে। তো খাওয়া দাওয়া আসলে যাই করি, খাওয়া দাওয়া শেষে যে এক গাদা থালা বাসন হয় সেইটাই অসহ্যকর লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া করতে হবে, কাজও করতে হবে, এইটাই আমাদের জীবন। তো এই তো বেগুনিটা ভাইজানি নিতেছি আমি একে। তো সবগুলি বেগুনি লাল লাল করে ভাইজা নিব। আর এখানে থালা বাসন হচ্ছে এক গাদাতে, সেই থালা। আর তোমরা যারাই ভালোবেসে ভিডিওটা দেখবে তারা ছোট্ট একটা লাইক একটা কমেন্ট করে যাবা। তোমাদের একটা কমেন্টে আসলে একটা ভিডিও করার উৎসাহ জাগে। তো আসলে তোমরা যদি দেখো ফুল ফুল ভিডিওটা দেখবে। তো ছোট্ট একটা ভিডিও, এটা চাইলেই কিন্তু দেখা যায়। তো কেন যে দেখে না সেটাই জানি না। তো আশা করি সবাই ভালো লাগলে ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট করবে।